আমন্ত্রণ নিউজ 24 স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু। চলুন দর্শক জেনে নেই কেমন একাদশ নিয়ে মাঠে নামবে টিম টাইগার্স। বিস্তারিত জানবো রিপোর্টের বাকি অংশে। 5 ম্যাচের টি-20 সিরিজ খেলতে চলতি বছরের মে মাসে বাংলাদেশের সফরে আসবে জিম্বাবুয়ে। এবার আসন্ন টি-20 বিশ্বকাপ এবং ঘরের মাঠের সিরিজকে সামনে রেখে 17 সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে একটা টেস্ট সিরিজ খেলার পরেই আর খেলতে চাচ্ছেন না সাকিব আল হাসান। জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজেও খেলতে চান না এই অলরাউন্ডার, এমনটাই বলেছেন জালাল ইউনুস। আর তাই সাকিব আল হাসানের অনুপস্থিতি নিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে কেমন একাদশ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ সেটাই দেখে নেওয়া যাক। বিশ্বকাপের আগে ঘরের মাঠের শেষ সিরিজে বাংলাদেশ মুখোমুখি হবে জিম্বাবুয়ের বিপক্ষে। আর তাই বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতিটা ভালোভাবে সেরে উঠতে চায় শান্ত বাহিনী। এদিকে 5 ম্যাচের টি-20 সিরিজ খেলতে এই মাসের শেষের দিকে বাংলাদেশে আসবে জিম্বাবুয়ের টি-20 দল। এদিকে জিম্বাবুয়ের বিপক্ষে এরই মধ্যে প্রাথমিক দল ঘোষণা করে ফেলেছে বিসিবি, যেখানে ছিলেন না মুস্তাফিজ, কেননা তিনি আইপিএল খেলছেন ভারতে, আর ছিলেন না সাকিব আল হাসান। তবে প্রাথমিক এই দলে ডাক পেয়েছেন সবশেষ বিপিএলে দারুণ পারফর্ম করা মোহাম্মদ সাইফুদ্দিন। আগামী 3 মে শুরু হবে টি-20 সিরিজ। এই সিরিজের প্রথম টি-20 চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। সেখানে বাকি 2 ম্যাচ হবে 5 ও 7 মে এবং সাগরিকা পর্ব শেষে 2 দলই ঢাকায় ফিরবে। সিরিজের চতুর্থ ও পঞ্চম টি-20 গড়াবে ঢাকায়। মিরপুরে 10 ও 12 মে হবে সিরিজের শেষ 2 ম্যাচ। চলুন এবার এক নজরে দেখে নেই জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচের একাদশ। ওপেনিং নিয়ে বরাবরই প্রশ্ন ওঠে বাংলাদেশে। অটো চয়েস প্রমাণ করলেও কেউই নিজেকে সেরা ওপেনার হিসেবে প্রমাণ করতে পারেননি। অটো চয়েস হিসেবে আবারও দেখা যাবে সেই লিটন দাস ও সৌম্য সরকার জুটিকেই। 3 নম্বর পজিশনে ব্যাট করবেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সাকিব না থাকায় মিডল অর্ডারে বড় দায়িত্ব পালন করতে হবে তৌহিদ হৃদয়কে। 4 নম্বরে ব্যাট করবেন তিনি। এদিকে 5 নম্বরে ব্যাট করতে পারেন মাহমুদুল্লাহ রিয়াদ। 6 নম্বর পজিশনে নেমে দ্রুত রান তোলার দায়িত্বটা কাঁধে থাকবে জাকের আলী অনিকের উপরই। সাইফুদ্দিনের দলে ফিরে আসায় বৃদ্ধি পেয়েছে ব্যাটিং শক্তি। বোলিং এর পাশাপাশি ব্যাট হাতে ম্যাচ ফিনিশিং এর দায়িত্বটা ভালো করেই করতে জানেন তিনি। তার পজিশন হবে 7 নম্বরে। বাংলাদেশের ব্যাটিং গভীরতা আরো বৃদ্ধি করেছে রিশাদ, তিনি খেলবেন 8 নম্বরে। যদি স্পিনের দিকে চোখ দেওয়া হয় তবে একাদশে থাকবেন শেখ মেহেদী, তখন বাদ পড়তে পারেন সাকিব। আর যদি সৌম্য ও সাইফ থাকার পরেও 3 জন ফাস্ট বোলার নেওয়া হয় তবে দলে থাকবেন তাসকিন আহমেদ, তানজিম সাকিব ও শরীফুল ইসলাম। 1 তারিখ আইপিএল শেষ করে দেশে আসার পর 3 তারিখ মাঠে নাও নামতে পারে মুস্তাফিজুর রহমান, দেওয়া হতে পারে বিশ্রাম। আর সবকিছু ঠিকঠাক থাকলে সম্ভাব্য এরকম একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ। এবারে সিরিজে থাকছে মোট 5টি টি-20 ম্যাচ, যা শুরু হতে যাচ্ছে আগামী 3 মে এবং এই সিরিজটি শেষ হবে 12 তারিখে।